গত পরশুদিন শোনা যায় ঢাকা ইন্ডাস্ট্রির ছোট পর্দার তারকা তানজিন তিশা কলকাতা বাংলার চলচ্চিত্র ভালোবাসার মৌসুম থেকে বাদ পড়েছে। যদিও বর্তমানে এই বিষয়টিকে কেন্দ্র করে অভিনেত্রী নিজে জানিয়েছে যে তিনি আসলে চলচ্চিত্র থেকে বাদ পড়েনি। মূলত তিনি চলচ্চিত্রতে অভিনয় করতে চাচ্ছে না সম্প্রতি। তার অবশ্য ইচ্ছা ছিল চলচ্চিত্রের পর্দায় যখন তার অভিষেক হবে তখন অবশ্য বাংলাদেশি চলচ্চিত্রের মাধ্যমেই হবে। এমনকি ঢাকাই তারকা সাকিব খানের চলচ্চিত্রের মাধ্যমেই তার চলচ্চিত্রের পর্দায় অভিষেক হওয়ার ইচ্ছা ছিল। সম্প্রতি যেহেতু তানজিন তিশার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, তাই তো তিনি সোলজার চলচ্চিত্রের জন্য কলকাতা বাংলার ভালোবাসার মৌসুম চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। যাই হোক, সম্প্রতি অবশ্য এই কথাগুলোর পাশাপাশি তানজিন তিশা আরও জানিয়েছে যে বর্তমানে ভারতীয় ভিসার জটিলতা রয়েছে। তাছাড়া যেহেতু আমি সোলজার চলচ্চিত্রতে চূড়ান্ত হয়েছি, ঠিক তারপর আর ভিসার জন্য আবেদন করিনি, কেননা বাংলাদেশের মেগাস্টারের সঙ্গে চলচ্চিত্রের পর্দায় কাজ করার সুযোগ পেয়েছি। তাই তো আমি এত বড় অ্যাচিভমেন্ট আসলে হাতছাড়া করতে চাচ্ছিলাম না। ঠিক এজন্যই ভালোবাসার মশরুম চলচ্চিত্রকে না বলে দিয়েছি। প্রসঙ্গত আপনারা সকলে জানেন যে তানজিন তিশাকে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করতে দেখা যাবে ঢাকা ইন্ডাস্ট্রির মেগাস্টার খ্যাত তারকা সাকিব খানের বিপরীতে অভিনয় করতে। তাছাড়া তিনি অবশ্য সোলজার চলচ্চিত্রের শুটিং সেটে 11 অক্টোবর থেকে যোগদান করবেন। যদিও অবশ্য প্রথম দিক থেকে শোনা গিয়েছিল অক্টোবর মাসের 15 তারিখ থেকে সোলজার চলচ্চিত্রের শুটিং সেটে যোগদান করবেন অভিনেত্রী, কিন্তু বর্তমানে নতুন করে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের শুটিং সেটে যোগদান করবেন 11 অক্টোবর। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক চলচ্চিত্রের পর্দায় তানজিন তিশা আসলে কতটুকু ভালো অভিনয় করতে পারে। প্রসঙ্গত তানজিন তিশা তার ক্যারিয়ার একাধিক নাটকেরই মধ্যে উপহার দিয়েছে তিনি তার দর্শকদের। তাই তো বলাই বাহুল্য যে নাটকের পর্দায় তার দুষ্টুমিষ্টি অভিনয় তার দর্শকদের কাছে নজর কেড়েছে সর্বদাই। ঠিক এজন্যই অবশ্য বছরের পর বছর সময় ধরে ছোট পর্দাতে রাজত্ব করতে পেরেছে তানজিন তিশা।